ত্রয়োদশ জাতীয় নির্বাচন যেন এক উৎসবে পরিণত হয়েছে। সেই উৎসবের সামিল হতেই কিন্তু সকলে ঢাকা ছেড়েছে। আপনাদেরকে যদি একটু জানাতে চাই, আমরা এই রাতের এখন বাজে প্রায় 11টার একটু বেশি। এই সময় আমরা ঢাকার বিভিন্ন স্থানে ঘুরে দেখেছি যে আসলে সেই ব্যস্ত নগরী এখন আর সেই ব্যস্ত নেই। এই নগরী এখন একদমই ফাঁকা। ঢাকার যেই মূল সড়কগুলো রয়েছেন, আমি এই মুহূর্তে আছি বিজয় সরণি। এখানেও দেখছেন আমার পেছনে তেমন কোনো যান চলছে না। তবে অন্যদিকে বলা আছে যে নির্বাচনের এই 24 ঘন্টার মধ্যে শুধুমাত্র জরুরি পরিবহন ছাড়া তেমন কোনো যান চলাচল করা একদমই নিষিদ্ধ করা হয়েছে। সেই ক্ষেত্রে আমরা দেখছি যে একদমই অ্যাম্বুলেন্স যেগুলো আছে সেগুলো চলছে এবং খুবই জরুরি যারা সেবা দিচ্ছেন সেই গাড়িগুলো এখনও চলছে। অন্যদিকে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কথা যদি বলি, তাহলে আমরা কিছুক্ষণ আগেও দেখেছি যে সেনাবাহিনী টহল দিচ্ছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন কেন্দ্রে তাদেরকে টহল দিতে আমরা দেখেছি। আপনাদেরকে জানাতে চাই যে বাংলাদেশে এই নির্বাচনকে কেন্দ্র করে 9,58,000 আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে এবং তারা কিন্তু একদমই তৎপর রয়েছে, বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছেন এবং অলিগলিতেও কিন্তু তাদেরকে টহল দিতে দেখেছি। এবং আমরা কিন্তু সেনাবাহিনীর বেশ কয়েকটি টহল গাড়িও সামনে দেখেছি যে তারা টহল দিচ্ছে। এই নির্বাচনে অন্যান্য নির্বাচন থেকে অধিক পরিমাণে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সেই তথ্য যদি দিতে চাই যে 1,03,000-এরও বেশি সেনাবাহিনী কিন্তু এই ত্রয়োদশ জাতীয় নির্বাচনে যুক্ত করা আছে। দর্শক, আপনারা দেখছেন যে আমরা বিজয় সরণিতে রয়েছি। আসলে এই স্থানটি বিভিন্ন সময় অনেক ব্যস্ত থাকে, মনে হচ্ছে যে এখন একদমই ফাঁকা রয়েছে। এই ত্রয়োদশ এই নির্বাচনে যে আমেজ আমরা দেখেছি, ইতিহাসে এর আগে কখনো এত উৎসব মুখর পরিবেশে নির্বাচন আমরা কিন্তু দেখিনি। তবে অনেকেই আজকে এই নির্বাচনকে কেন্দ্র করে অনেক ধরনের সংবাদ সম্মেলন হয়েছে। তার মধ্যে জামায়াতের আমির যিনি, ঠাকুরগাঁয়ের আমির যিনি রয়েছেন, তাকে কিন্তু আজকে সৈয়দপুর বিমানবন্দরে তাকে কিন্তু আটক করেছে বিপুল পরিমাণ টাকা নিয়ে। এবং সেই আটকের প্রেক্ষিতে কিন্তু জামায়াত ইসলামের কেন্দ্রীয় অফিস থেকেও একটি বিবৃতি দিয়েছে। কিছুক্ষণ আগে তারা বলছেন যে যে কোনো ব্যক্তি তার ব্যক্তিগত টাকা, বৈধ টাকা বহন করতে পারে, তবে তাকে উদ্দেশ্যভাবেই লাঞ্ছিত করা হয়েছে এমন অভিযোগ এনেছেন জামায়াত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা। অন্যদিকে ইসির তরফ থেকে বলেছেন যে জাতীয় নির্বাচন কিংবা যে কোনো সময়ে কেউ যদি বৈধ টাকা বহন করে, সেক্ষেত্রে 50 লক্ষ কেন 5 কোটি টাকাও সে নিয়ে যেতে পারে, তাতে কোনো ইসির তরফ থেকে বাধা নেই। তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে আগামীকাল ভোর থেকেই শুরু হবে ভোট গ্রহণ। এই ভোট গ্রহণকে কেন্দ্র করে এখন পর্যন্ত ঢাকাতে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনাই আমাদের চোখে পড়েনি। দর্শক, আপনারা দেখছেন বাংলা টিভি। আমি আপনাদেরকে সর্বশেষ ঢাকার এই পরিস্থিতি জানানোর চেষ্টা করছি এবং জানাতে চাই যে সারা দেশে প্রায় 4,766টি ভোট কেন্দ্র রয়েছেন এবং সকলেই আশা করছেন যে শান্তিপূর্ণভাবেই সারা দেশে সুন্দর একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। সেই লক্ষ্যেই আগামীকালকের সেই নির্বাচন ফলাফল বা নির্বাচন কেমন হয় সেই প্রত্যাশা রেখে অনেকে আগামীকালকের দিকে চোখ রাখছেন। দর্শক, আপনারা চোখ রাখুন বাংলা টিভিতে, আমাদের সর্বশেষ আপডেট জানিয়ে দিব আপনাদেরকে। ধন্যবাদ। সাথে ছিলাম আমি ত্বকি খান।